কাশ্মীর সীমান্তে যুদ্ধ বিমান প্রস্তুত পাকিস্তানের, প্রয়োজনে যে কোনো সময় ভারতে হামলা। ভারতীয় ড্রোন ভূপাতিত করল কারা? এবার গুজরাটে ভারতীয় মুসলিমদের আটক করে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা মোদী সরকারের, ভয়ে আতঙ্কে দেশটির মুসলমানরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য কি প্রস্তুত পাকিস্তান? এরই মাঝে কাশ্মীর ঘেঁষা সীমান্তে যুদ্ধ বিমানের বহর মোতায়েন করেছে পাকিস্তান। বিশেষ পরিস্থিতিতে কয়েক মিনিটের ব্যবধানে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে হামলা চালাতে পারবে এসব যুদ্ধ বিমান। শুধু তাই নয়, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এরই মাঝে নিজেদের সব বিমান ঘাঁটি সক্রিয় করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারতের সাথে যুদ্ধ হলে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে ইসলামাবাদ। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সর্বাত্মক যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে ভারত পাকিস্তান, দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চূড়ায় গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কাশ্মীর ঘেঁষা গিলগিত বালতিস্তানে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তান। ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম বলছে, গিলগিত বালতিস্তানের স্কারদু আন্তর্জাতিক বিমানবন্দরে F-16, JF-17 থান্ডার সহ বিভিন্ন মডেলের বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ গিলগিত বালতিস্তানের এই বিমানবন্দরটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, স্কারদু বিমান ঘাঁটি থেকে ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগরের দূরত্ব মাত্র 155 কিলোমিটার। সেখান থেকে ভারতীয় আকাশসীমায় ঢুকতে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলোর 5 মিনিটেরও কম সময় লাগবে। স্কারদু বিমান ঘাঁটি পরিচালনায় পাকিস্তান চীনের সাহায্য পায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে নানা সময়ে এ ঘাঁটিতে চীনা বিমানও দেখা গেছে বলে দাবি তাদের। পাকিস্তান খাইবার পাখতুনখাওয়ার সোয়াতে সাইদু শরীফ বিমান ঘাঁটিও সক্রিয় করেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। শুধু তাই নয়, ইসলামাবাদ তাদের সব বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান সক্রিয় করেছে বলেও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া যুদ্ধ প্রস্তুতি জানান দিতে পাক বিমান বাহিনী জার্ব-ই-হায়দারি নামে একটি মহড়াতেও অংশ নিয়েছে। এদিকে এরই মাঝে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের কারণে ভারতের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান। ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ওই ড্রোন ভূপাতিত করা হয়। গুপ্তচর ড্রোনটি পাকিস্তানের সীমানায় অনুপ্রবেশ করে নজরদারির চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে পাক কর্মকর্তারা। পরে সেটিকে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়। অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত আদৌ পাকিস্তানে হামলা চালাবে কিনা তা নির্ধারণে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ বলে অভিমত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলা আসন্ন ধরে নিয়ে সর্বতোভাবে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের শামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে। এ ব্যাপারে পাকিস্তান সর্বতোভাবে প্রস্তুত। আগামী 1, 2, 3 বা 4 দিনের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। অন্যথায় হামলার প্রাথমিক শঙ্কা কেটে যাবে বলে অভিমত তার। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, বাগাড়ম্বর করতে থাকা ভারত আগ বাড়িয়ে যুদ্ধ ডেকে আনতে পারে। সে ব্যাপারে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। পাকিস্তানের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ। বর্তমান পরিস্থিতিতে আবারও একটি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে সামনে এসেছে ভারতীয় বিমান বাহিনীর দুর্বলতাও। জিও নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট 2374টি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। এর মধ্যে 1126টি ফাইটার জেট, 1248টি অন্যান্য বিমান, 229টি ট্রেইনার এবং 196টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই দুর্ঘটনাগুলিতে 1305 জন দক্ষ পাইলটের মৃত্যু হয়েছে। এমনকি অভিনন্দন যে মিগ-21টি উড়িয়েছেন, সেই বিমানটিকে ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদরা ফ্লাইং কফিন বলে অভিহিত করে থাকেন। অর্থাৎ বলিউডের সিনেমা আর বাস্তবের মধ্যে রয়েছে বিশাল ফারাক।
এবার গুজরাটে বসবাসকারী ভারতীয় মুসলিমদের আটক করে তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চালানোর চেষ্টা করছে মোদী সরকার। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই গুজরাটে সম্প্রতি অবৈধ বাংলাদেশি শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত 6,500-এর বেশি অধিবাসীকে আটক করেছে, যাদের বেশিরভাগই ভারতীয় মুসলমান। তবে তাদের নথিপত্র যাচাই বাছাই শেষে 450 জনকে কেবল বাংলাদেশি বলে নিশ্চিত করেছে রাজ্য পুলিশ। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। গেল 26 এপ্রিল ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযান প্রথমে আহমেদাবাদ ও সুরাত শহরে চালানো হয়, পরে তা ছড়িয়ে পড়ে গোটা গুজরাটে। অবৈধ বাংলাদেশি সন্দেহে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই ভারতীয় পরিচয়পত্র রয়েছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামের এক সংগঠন জানিয়েছে, পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের আটক, হেনস্থা, অপমান, এমনকি মারধর করা হচ্ছে। মূলত বাংলা ভাষায় কথা বলায় তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারতের আইনশৃঙ্খলা বাহিনী ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো পশ্চিমবঙ্গের মুসলিমদের লক্ষ্য করে এই অভিযান আরও বাড়িয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এরই মধ্যে গুজরাটের চান্দোলায় অবৈধ বাংলাদেশি থাকার অভিযোগ তুলে ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু গুজরাট নয়, উত্তরপ্রদেশ ও মুর্শিদাবাদেও চলছে বাংলাভাষী মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার, নির্যাতন বলেও জানিয়েছে ভারতের শ্রমিক সংগঠনটি।